হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। আজকে তোমাদের জন্য যারা ইউজিসি নেটের প্রিপারেশন করছো এবং যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য স্বপ্ন দেখছো তাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। সেটা হচ্ছে, তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে, স্যার আমি যদি নেট বা পিএইচডি যদি না করি তাহলে কি আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যে ইচ্ছাটা রয়েছে সেই ইচ্ছাটা কি পূরণ হবে না? আমি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাই, দেশের একটা সহকারী অধ্যাপক হিসেবে নিজেকে প্রমাণ করতে চাই, আমি সেটা কিভাবে করব? তো তোমাদের জন্য বলে দিই, আমাদের গভর্নমেন্টের তরফ থেকে এরকমই একটা নোটিফিকেশন চলে এসেছে, যেখানে বলা হয়েছে নেট বা পিএইচডি না থাকলেও কিন্তু তুমি দেশে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যে পদে সেখানে তুমি পৌঁছাতে পারবে। কিন্তু তার জন্য কিছু রুলস রয়েছে, তার জন্য কিছু রেগুলেশন রয়েছে, তার জন্য কিছু তোমাকে প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি তাদের জন্য সেই সমস্ত কথা বলবো যারা কিনা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও বা সহকারী অধ্যাপক হতে চাও এবং সেখান থেকে একটা ভালো মর্যাদাপূর্ণ পদে তুমি যেতে চাও। তাদের জন্য তোমাদেরকে এই ভিডিওতে লেগে থাকতে হবে পুরো শেষ পর্যন্ত, কারণ সেখানে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তুমি নেট বা পিএইচডি না কমপ্লিট করেও, মানে নেট কোয়ালিফাই না করেও, পিএইচডি না করেও তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই জিনিসটাই জানাবো, কারণ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে আমাদের এই বিষয়টা নিয়ে একটা ডিটেল নোটিফিকেশন অলরেডি চলে এসছে, যেখানে আমাদের বলা হয়েছে যে কোনো রকম পিএইচডি বা নেট প্রয়োজন পড়বে না, তাহলেও তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে। চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা। তার আগে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবে যে ভিডিওটা তোমাদের হেল্প হলো কিনা, এবং যারা যারা তোমার চেনা পরিচিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চায় সবাইকে একটু ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে হেল্প করে দেবে। চলো নেক্সট আমরা দেখে নিই কি বলছে। দেখো, প্রফেসর অফ প্র্যাকটিস পিওপি কি এসছে, প্রফেসর অফ প্র্যাকটিস পিওপি। প্রফেসর অফ প্র্যাকটিস পিওপি বলে একটা কনসেপ্ট এসছে, যেটা কিসে এসছে, ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020। তোমরা সবাই জানো নেপ 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এসেছে, সেখানেই কিন্তু পিওপি এই প্রফেসর অফ প্র্যাকটিস এই কনসেপ্টটা উঠে এসেছে। এবার স্যার প্রফেসর অফ প্র্যাকটিস মানে কি, এখানে আমি কিভাবে চান্স পেতে পারি প্রফেসর হতে, আমি কি কি পদ্ধতির মাধ্যমে যেতে পারি, সেটাই ওয়ান বাই ওয়ান আমরা এখন আলোচনা করব। দেখে নাও কি বলছে, কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই কিন্তু নিজ ক্ষেত্রে গভীর অভিজ্ঞতা রয়েছে। ধরো তুমি ফিজিক্স বা কেমিস্ট্রি বা জিওগ্রাফি বা যে কোনো সাবজেক্টে তোমার হয়তো নেট নেই, পিএইচডি নেই, কিন্তু সেই সাবজেক্টটার তোমার একটা ডেপথ নলেজ রয়েছে, তুমি সেই সাবজেক্টটা জানো ভালো করে, সেটা সম্পর্কে তোমার একটা নলেজ রয়েছে, তুমি কিন্তু এলিজেবল হবে। কি বলছে, ধরো তোমার পিএইচডি নেই, নেট নেই, কিন্তু গভীর অভিজ্ঞতা ধরো তোমার রয়েছে তোমার নিজের ক্ষেত্রে, মানে তোমার নিজের যে সাবজেক্ট সেই ক্ষেত্রে, তাহলে তুমি এই বিষয়টা বা প্রফেসর অফ প্র্যাকটিসের জন্য এগোতে পারবে। কি বলছে, এর প্রধান লক্ষ্যটা কি, এটা কেন করা হয়েছে, কারণ তাত্ত্বিক পড়াশোনার সাথে বাস্তব অভিজ্ঞতার সমন্বয়। অনেকে কি থাকে, অনেকের হয়তো ডিগ্রি রয়েছে, সার্টিফিকেট রয়েছে, কিন্তু পড়ানো যে টিচিং যে স্কিল সেইটা হয়তো তাদের অতটা ভালো নেই। তো সেক্ষেত্রে যাদের হয়তো সেই সাবজেক্টটার নলেজ রয়েছে, ভালো জানে, পড়াতে পারে, কিন্তু তাদের হয়তো ডিগ্রি বা সার্টিফিকেটটা নেই, তার জন্য তারা আটকে রয়েছে, এই প্রফেসর অফ প্র্যাকটিসের মাধ্যমে তাদেরকে সেই সমস্যা বা সেই বাধাটা থেকে বের করে নিয়ে এসে তাদেরকে একটা নতুন সুযোগ দেওয়ার জন্যই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে প্রফেসর অফ প্র্যাকটিসের কথা বলা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক কি বলছে। আবেদনের যোগ্যতা, স্যার তাহলে আমরা কিভাবে আবেদন করতে পারবো, দেখে নাও। প্রথম অভিজ্ঞতা, সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 15 বছরের কাজের অভিজ্ঞতা। ধরো তুমি যে সাবজেক্টে তোমার নলেজ রয়েছে তুমি বলে দাবি করছো, সেই সাবজেক্টে অন্তত 15 বছর তুমি বিভিন্নভাবে কাজে যুক্ত রয়েছে, সেই সাবজেক্টটা নিয়ে তুমি ঘাটাঘাটি করছো, রিসার্চ করছো, সেটা নিয়ে কোথাও পড়াচ্ছ, কোনো প্রতিষ্ঠান থেকে সেখানে পড়িয়েছো, মানে 15 বছর সেই সাবজেক্টটা সম্পর্কে যেন তোমার একটা অভিজ্ঞতা থাকে, যেটা সেটা তোমার সম্পর্কে তোমার একটা ডিপ নলেজ আছে। না তো যে কেউ বলবে আমার এই সাবজেক্টটা সম্পর্কে নলেজ আছে আমি পড়াতেছি, তুমি যে ওই সাবজেক্টটা সম্পর্কে তোমার যে নলেজ আছে, তোমার কাছে তো পিএইচডি ডিগ্রি নেই, তোমার কাছে নেটও নেই, তাহলে প্রমাণটা করবে কি করে তোমার কাছে যে সাবজেক্টের সম্পর্কে নলেজ আছে? তাহলে তোমাকে এমন কিছু প্রতিষ্ঠানে পড়াতে হবে বা রিসার্চের কাজে যুক্ত থাকতে হবে, যেটা দিয়ে তুমি প্রমাণ করতে পারবে যে দেখো 15 বছর ধরে আমি সাবজেক্টটা নিয়ে আমার অভিজ্ঞতা রয়েছে, আমি এটার মধ্যে সময় দিয়েছি, আমি এখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছি, এবার আমি প্রফেসর অফ প্র্যাকটিসের জন্য
আমি অ্যাপ্লাই করতে চাই, তবেই কিন্তু তুমি পারবে। মানে তুমি একদম ধরো মনে করলে আমি গ্র্যাজুয়েশন করেছি, তারপর ঘরে বসেছিলাম, হঠাৎ করে প্রফেসর অফ প্র্যাকটিস চলে এসছে, বা মাস্টার ডিগ্রি করেছি, প্রফেসর অফ প্র্যাকটিস চলে এসছে, আমি অ্যাপ্লাই করে দিই, তাহলে কিন্তু হবে না। ওই সাবজেক্টটা নিয়ে, তুমি যে সাবজেক্টটা নিয়ে এগোতে চাও সেই সাবজেক্টটা নিয়ে অন্তত 15 বছরের তোমার কিন্তু কাজ করার একটা অভিজ্ঞতা থাকতে হবে। নেক্সট দেখে নাও, শিক্ষাগত যোগ্যতা। প্রথাগত একাডেমিক ডিগ্রির চেয়ে প্রফেশনাল নলেজ বা পেশাদার জ্ঞানকে এখানে বেশি গুরুত্ব। মানে এখানে কিন্তু তোমার ওই সার্টিফিকেট, ডিগ্রি, এইগুলোকে খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হবে না, মানে দেবেই না। এখানে তোমার জ্ঞানকে, মানে তোমার যে তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছো বা যেটা সম্পর্কে জ্ঞান আছে বলে দাবি করছো, সেইটা সম্পর্কে তোমার কতটা নলেজ আছে সেইটা কিন্তু এখানে যাচাই করা হবে। ঠিক আছে? কারা আবেদন করতে পারবেন? যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, বিজ্ঞান মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, প্রযুক্তি টেকনোলজি ব্যাকগ্রাউন্ড, সাহিত্য বা ফাইন আর্টস ডিপার্টমেন্ট, সিভিল সার্ভিস, সমাজসেবা মানে যারা সোশ্যাল ওয়ার্কার, এই সমস্ত ব্যাকগ্রাউন্ডের যারা রয়েছেন তারা কিন্তু এই সমস্ত এই প্রফেসর অফ প্র্যাকটিসের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে? নেক্সট তুমি চলে যাও, তাহলে কি বলছে নিয়োগের নিয়মাবলী, কিভাবে নিয়োগটা হবে। নিয়োগের নিয়মাবলী কি? ধরো কোনো ইউনিভার্সিটিতে টোটাল শিক্ষা প্রতিষ্ঠানে টোটাল যতগুলো ফ্যাকাল্টি রয়েছে, ধরো তুমি জিওগ্রাফি সাবজেক্ট বা ফিজিক্স সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো, তাহলে প্রত্যেকটা ইউনিভার্সিটি বা কলেজে একটা নির্দিষ্ট ফ্যাকাল্টি সংখ্যা থাকে, যে জিওগ্রাফিতে এতগুলো ফ্যাকাল্টি বা 10টা ফ্যাকাল্টি কি 5টা ফ্যাকাল্টি কি 4টে ফ্যাকাল্টি, সে টোটাল ফ্যাকাল্টি সর্বোচ্চ 10%, কত পার্সেন্ট? 10% এই প্রফেসর অফ প্র্যাকটিসের মাধ্যমে নিয়োগ হবে। মানে ধরো কোনো একটা ডিপার্টমেন্টে জিওগ্রাফির জন্য টোটাল 10 জন ফ্যাকাল্টির প্রয়োজন, তাহলে 10 জনের মধ্যে 10%, ঠিক আছে, তাহলে 10 জনের 10% তোমার এই প্রফেসর অফ প্র্যাকটিসের মাধ্যমে নিয়োগ করা হবে। ঠিক আছে? 10 জনের মধ্যে 10 জন কি প্রফেসর অফ প্র্যাকটিস হবে না, 10 জনের 10%, সেটা কি হবে? প্রফেসর অফ প্র্যাকটিসের মাধ্যমে নিয়োগ করা হবে। সময়সীমা কি? প্রাথমিকভাবে 1 বছরের জন্য নিয়োগ করা হবে, তবে সেটা 3 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। এটা কিন্তু পার্মানেন্ট কোনো জব নয়। এখানে তুমি যদি ঢোকো, ধরো প্রফেসর অফ প্র্যাকটিসের মাধ্যমে কেউ ঢুকলো, সে 1 বছরের জন্য তাকে রাখা হবে, যদি তার মানে সে ভালো কাজ করতে পারে, সে ভালোভাবে পারফরমেন্স হয়, তখন সেটা 3 বছরের জন্য এক্সটেন্ড করা হতে পারে বলে মানে বলা হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি। কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি এটা ডিটেল বা অ্যাপ্লাই করতে পারবে? pop.ugc.ac.in। আবারও বলছি, কোন ওয়েবসাইট? pop.ugc.ac.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু গিয়ে তুমি কি করতে পারবে? অ্যাপ্লাইটা করতে পারবে। ঠিক আছে? নেক্সট দেখে নাও, কারা কারা কর্মক্ষেত্র বা বিভাগসমূহ, কোন কোন বিভাগের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে? সোশ্যাল সায়েন্স বা আর্টস ডিপার্টমেন্টের জন্য, কমার্স অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টের জন্য, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জন্য, অর্গানিক ফার্মিং জল সংরক্ষণ ডিপার্টমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে, এই সমস্ত ডিপার্টমেন্টগুলোর জন্য তুমি কি করতে পারবে? অ্যাপ্লাই করতে পারবে। তাহলে বুঝতে পেরেছো প্রফেসর অফ প্র্যাকটিস ব্যাপারটা কি? তোমার কাছে নেট নেই, তোমার কাছে পিএইচডি নেই, তুমি যদি সেই সাবজেক্টে তোমার 15 বছরের একটা অভিজ্ঞতা থাকে, সেই সাবজেক্টটা সম্পর্কে গভীর নলেজ থাকে, তাহলে তুমি প্রফেসর অফ প্র্যাকটিসের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কোন ওয়েবসাইট থেকে? pop.ugc.ac.in। এই ওয়েবসাইট থেকে তুমি গিয়ে অ্যাপ্লাই করতে পারবে, এবং অ্যাপ্লাই করার পর তুমি যদি সেখানে চান্স পাও, সেখানে কি হবে তোমার? সেখানে তুমি 1 বছরের জন্য রিক্রুট হবে, কিন্তু যদি তোমার পারফরমেন্স ভালো হয়, তোমাকে সেটা 3 বছরের জন্য অতিরিক্ত সুযোগ দেওয়া হবে। এবার যে ইউনিভার্সিটিতে তোমাকে সুযোগ দেওয়া হবে, সেখানে টোটাল সেই ডিপার্টমেন্টে যতজন ফ্যাকাল্টি রয়েছে তার 10% তোমাকে সেখানে মানে চান্স থাকবে। 10% চান্স, মানে 10% ফ্যাকাল্টিকে প্রফেসর অফ প্র্যাকটিসের মাধ্যমে নিয়োগ করা হবে। এটাই হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে বলা হয়েছে, যে তুমি নেট বা পিএইচডি না করেও তুমি প্রফেসর হতে পারবে। এবার তোমাদেরকে আমি একটা কথা বলি, তুমি ভাবো তোমার নেট নেই, পিএইচডি, তুমি মনে করলে তাহলে স্যার আমি আর নেট দেবো না, আমি পিএইচডি করবো, আমি প্রফেসর হতে চাই। তাহলে তোমার এখন বয়সটা কত? তুমি 15 বছর ধরে তুমি ওই বিষয়টার প্রতি মানে একটা তোমার নিজের সাবজেক্টের প্রতি 15 বছর ধরে ঘষাঘষি করবে, তারপর তুমি মাত্র 3 বছরের জন্য তুমি কি পাবে? মাত্র 3 বছরের জন্য তুমি কাজ করার সুযোগ পাবে। তার থেকে বেটার এই নয় কি নেটটা পাস করে নি, নেটটা পাস করে নিলেই তো তুমি প্রফেসরের জন্য মানে ইন্টারভিউ বা পরীক্ষায় বসতে পারবে। তাহলে নেট পরীক্ষাটা পাস করে নি এখন, এবং আমাকে 15 বছর ওয়েটও করতে হবে না, এবং জাস্ট নেটটা পাস করলে আমি ইন্টারভিউর জন্য বসে যেতে পারবো। এবং বছরে 2বার করে নেট পরীক্ষা হচ্ছে, জুন মাসে এবং ডিসেম্বর মাসে, যে কোনো একটা ক্র্যাক করে নি, এবং ক্র্যাক করে আমি পরীক্ষা দিই, দিয়ে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাই। কেন আমি 15 বছর ধরে একটা সাবজেক্টের পেছনে আমি লেগে থাকবো? সাবজেক্টে তোমায় লেগে থাকতেই হবে, কিন্তু 15 বছর লেগে থাকলে কিন্তু তারপরও তুমি সারা জীবনের জন্য রিক্রুট হলে না। কত বছরের জন্য? 1 বছর বা ম্যাক্সিমাম তো 3 বছরের জন্য। তাহলে এটার থেকে বেস্ট এটা নয়
যে নেট বা জেআরএফটা ক্র্যাক করে নিয়ে যদি আমার পিএইচডিটাও আমি করলাম, সাথে সাথে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ইন্টারভিউ গুলো দিতে থাকলাম, যেখানে চান্স হয়ে গেল যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেলাম। কারণ এখানে চান্সও কত কম, মাত্র 10%, পুরো ফ্যাকাল্টির মাত্র 10%। আর তুমি যদি নেট পিএইচডি করে নাও, পুরো সবকিছুই তোমার চান্সে, তোমার হাতের মুঠোয় রয়েছে। তাহলে এইসব ঝামেলায় যাওয়াটা তোমার কাছে বেটার, নাকি সামনে যে সুযোগটা রয়েছে নেট বা জেআরএফ ক্র্যাক করে পিএইচডি করে নেওয়া, সেটা তোমার কাছে বেটার? সিদ্ধান্ত তোমার উপর। এবার তুমি যদি মনে করো না স্যার এইসব ঝামেলা না গিয়ে আমি ডাইরেক্টলি নেট বা জেআরএফটা ক্লিয়ার করে আমি পিএইচডিটা করে নেবো, দিয়ে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে আমি দেশের সর্বোচ্চতম পদ যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সম্মানজনক পদ, ভালো বেতন, এই চাকরিতে নিজেকে নিয়োগ করব, তাহলে আপনি কি করতে চাই? তাহলে তোমাকে নেট বা জেআরএফ পরীক্ষাটা ক্র্যাক করতে হবে। এবং আপকামিং জুন নেট বা জেআরএফ এক্সামটা যদি তুমি ক্র্যাক করতে চাও, তার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নেট জেআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচ। সেটার অলরেডি কিন্তু ব্যাচ স্টার্ট হয়ে গেছে 9th এপ্রিল থেকে। 9th এপ্রিল থেকে অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে নেট জেআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচ। এখানে তুমি কি পাবে? 54 খানা অনলাইন লাইভ ক্লাস, 97টা রেকর্ডেড ভিডিও, 295 খানা মক টেস্ট। মক টেস্ট বলতে একদম যেরকম এক্সামে কোশ্চেন হয় সেরকম প্রসেসে তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারবে। এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য 8130209247 এই নাম্বারে জাস্ট কল করে হোয়াটসঅ্যাপ কল না, নর্মাল কল করে ওয়ান প্রেস করো, তোমাকে পুরো গাইড করে দেওয়া হবে। তুমি বলবে আমি নেট জেআরএফ এর ব্যাচটা নেবো, ব্যাস তোমাকে সম্পূর্ণভাবে গাইড করে দেওয়া হবে। অলরেডি আজকে ক্লাস কিন্তু হয়ে গেছে, 2টো ক্লাস হয়ে গেছে। তো তুমি যত দেরি করবে তোমাকে কিন্তু ব্যাকলগ হয়ে যাবে, তত বেশি তোমাকে রেকর্ডেড ক্লাস দেখতে হবে। তাই তাড়াতাড়ি ক্লাস নিয়ে নাও, 2টো ক্লাস হয়ে গেছে, রেকর্ড দেখে নেবে, বাকি ক্লাসগুলো তুমি লাইভে থাকবে। এবং প্রত্যেকটা স্টুডেন্ট যারা ক্লাস করছে তারা বুঝতে পারছে যে কতটা ইমপ্রুভ তাদের কিন্তু হচ্ছে। তুমিও ক্লাস জয়েন করো, তুমিও বুঝে যাবে যে কতটা ইমপ্রুভমেন্ট তোমার কিন্তু হবে। ঠিক আছে, চলো জুন 2026-এ যদি এক্সাম ক্লিয়ার করতে চাও, আর চিন্তা না করে ঝটপট ব্যাচটা জয়েন করে নাও। দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করতে থাকো। বাই, টাটা।